Hello everyone, this is Mulpai. Today I'll take all of you an upcycled and sustainable fashion exhibition. Let's come with me. এটা একটা ইন্টার-ইউরোপ এক্সিবিশন। এখানে ইউরোপের বেশ কয়েকটা কান্ট্রি থেকে ডিজাইনাররা তাদের কালেকশন নিয়ে অ্যাটেন্ড করছে। খুব সুন্দর একটা ডুপ্লেক্স ভিলাতে অ্যারেঞ্জ করা হয়েছে অ্যান্ড গ্রাউন্ডে এক্সিবিশনটা নিয়ে একটা ডকুমেন্টারি শুট হচ্ছিল। তো এই ফাঁকে আমরা কালেকশনগুলো দেখে নিই। ফার্স্টে এটাকে ব্লাডি ম্যারি টাইপ কিছু একটা ভেবেছিলাম, বাট না, এটা উইমেন্স ভায়োলেন্সের এগেইনস্টে এই কাজটা করা হয়েছে। অ্যান্ড শুধু ড্রেস না, পুরো রুমটাকে লাইটিং থেকে শুরু করে এভরিথিং থিম মেনটেন করেই করা হয়েছিল। অ্যান্ড দিস ইজ দ্য ডিজাইনার অফ দিস ড্রেস, হি ইজ প্রমিতা লি। এই দিকটা রয়েছে উইন্টার কালেকশন। এখানে থিক অ্যান্ড ফ্ল্যাশি ফয়েল দিয়ে গ্রাউন্ড ডিজাইন করা হয়েছে, যা কিনা একই সাথে সাস্টেনেবল অ্যান্ড উইন্টার রিপ্রেজেন্ট করছে। রিসাইক্লিং প্রোডাক্ট কিছু ছিল, ব্যাগস অ্যান্ড শুজ, অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই কিন্তু একটা বোর্ড রাখা আছে যেখানে থিম থেকে শুরু করে ইন ডিটেলস সব কিছু লেখা আছে। এদিকটায় কিছু পার্টি কালেকশন ছিল যেগুলোতে তারা সিকোয়েন্স অ্যান্ড পার্ল ইউজ করেছে। And here I'm showing you a beautiful textile designer Lydia. উপরে উঠতেই দেখলাম খাজানার বাক্স, এর পাশে সাস্টেনেবল শুজ কালেকশন, উইমেন্স শুজ। এগুলোকে সাস্টেনেবল করার জন্য ইউজ করা হয়েছে কংক্রিট। কংক্রিট শুনেই মনে হচ্ছে অনেক হেভি, ব্যাপারটা তা না। এগুলো অনেক লাইট ওয়েট ছিল, অলসো ডিউরেবল। ওপেন টু হিলস, বুটস, ফ্ল্যাট স্যান্ডেলস, বেশ কয়েক টাইপের শুজ নিয়ে ওরা এসেছিল, মোস্ট প্রবাবলি জার্মানি থেকে। এবার একটা বারান্দা দেখাই। বারান্দার মাঝে কি সুন্দরভাবে প্রেজেন্টেশনটা করা হয়েছে। এটা উইমেন থিম ধরে সেটার সাথে মাটি এবং গাছ কানেক্ট করেছে। এটা আই থিঙ্ক ফ্যাশন স্টুডেন্টরা ইউটারাস দেখেই বুঝে যাবা কিভাবে কি করা হয়েছে। এই যে বডিসটা দেখতে পাচ্ছ, এটা একটা শপিং ব্যাগ। শপিং ব্যাগের উপর হ্যান্ড পেইন্ট করেছে, মিরর ওয়ার্ক করে এটাকে সাইকেল করে ফেলছে। টপিক যেখানে সাস্টেনেবল, ডেনিম থাকবে না তা তো হতেই পারে না। সো ডেনিমের অনেক হাবড়ি জাবড়ি কাজ করা অনেকগুলো কালেকশন ছিল। আর একটা মজার কালেকশন দেখাই। এটা একটা উলের সোয়েটার, এখানে প্যাচ ওয়ার্ক করা হয়েছে। এখানে আমেরিকান হ্যান্ড স্টিচটা দিলে বেশি ভালো লাগতো। তো এটা 1/3 উল সোয়েটার আর বাকিটা একটা হুডি অ্যাড করে দিয়েছে। এখানে বেশ কিছু পাগলাটে টাইপের আপসাইক্লিং ওয়ার্ক রয়েছে। আরেকটা দেখাই, এই যে ব্লেজার একটা দেখতে পাচ্ছ, এখানে 6-7টা ব্লেজার থেকে জাস্ট কলারটা কাট করে অ্যাডজাস্ট করে এটা নিউ একটা করে ফেলা হয়েছে। এন্ড এই পাগলাটে কালেকশনগুলো যে ডিজাইন করেছে, সে ইজ ফ্রম স্টকহোম। এখানে ম্যাক্সিমাম কালেকশনগুলো ছিল ব্যাগি টাইপের। অ্যান্ড এই কালেকশনগুলোর ডিজাইনারকে আমি একটু দেখাই, তার সাথে ভিডিও নেওয়া হয়নি, আমি ফটো অ্যাড করে দিচ্ছি। অ্যাকচুয়ালি তার পার্সোনালিটির সাথে যাচ্ছিল কালেকশনগুলো। আরেকটা রুমে কিছু রিসাইক্লিং শুজ অ্যান্ড ব্যাগস রাখা হয়েছে। অ্যান্ড এই রুমটা এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে থিম মেনটেন করে, যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এর আগে আমি কখনো শুজ অ্যান্ড ব্যাগস এর ক্ষেত্রে এতটা এফোর্ট দিতে দেখিনি কোথাও। আরেকটা বিষয়, এই এক্সিবিশনটাতে যারা এসেছে কালেকশন নিয়ে, তারা প্রত্যেকেই নিজেদের ব্র্যান্ড লঞ্চ করে ফেলেছে। অ্যান্ড সেটারই একটা ইন্টার-ইউরোপ প্রমোশন হয়ে যাচ্ছে এই এক্সিবিশনটার মাধ্যমে। এটাতে অ্যাটেন্ড করা, ইটস এ লার্নিং চ্যাপ্টার ফর মি। আমি আবার গ্রাউন্ডে যাব এখন, কিছু স্কিপ করে উপরে চলে আসছিলাম, এখন সেগুলোই দেখবো। আর হ্যাঁ, এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিল জেরো, এটি একটি টেক্সটাইল ব্র্যান্ড। গ্রাউন্ডের বেশ কিছু সাস্টেনেবল কালেকশন রয়েছে। এগুলোতে ভেলভেট, ডেনিম, পানামা, জুট ম্যাটেরিয়াল ইউজ করেছে, সেটার সাথে কটন টাইডাই কম্বাইন করা হয়েছে। অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং ড্রেস যেটা কিনা আপসাইকেল করা হয়েছে রেইনকোট থেকে। তো এরপর আমাদের একটা সেমিনার ছিল, সেটা শেষ করে এমনি বসে আছি, আর পাশেই দেখি দাঁড় করানো আছে সুন্দর একটা ড্রেস ফর্ম। তো লাস্টলি এটাই দেখাচ্ছি, মেটাল ওয়্যার অ্যান্ড ক্রিস্টাল ইউজ করা হয়েছে এটাতে। সুন্দর একটা এক্সিবিশন অ্যাটেন্ড করে খুশি মনে হেলতে দুলতে চলে যাচ্ছি। বাই বাই।